our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. দীর্ঘ 2 বছর পর বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা অবশেষে চালু হওয়ার ঘোষণা আসলো। স্বয়ং নতুন ভারতীয় হাই কমিশনার এই ঘোষণা দিলেন যখন 12 তারিখে বাংলাদেশে প্রবেশ করে। আমাদের বাংলাদেশের অনেক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসার খবর কি। এখন খেয়াল করবেন, আমাদের সাংবাদিকরা হচ্ছে দেশের মানে একটা দর্পণ বলা যায়। তাদের মানে বর্ণনা বা তাদের চাওয়া বা তারা যে প্রশ্নগুলো করে সাধারণ মানুষজনের প্রশ্নগুলো তারা করে বা তারা ওই ধরনের নিউজগুলো করে, তার মানে সাধারণ মানুষের চাওয়া হচ্ছে ট্যুরিস্ট ভিসা। কারা তাহলে এই বিরোধিতা করছে যে ভারতের বিরোধিতা করছে? যদি ভারত বিরোধী এত মানুষই থাকতো তাহলে এত পরিমাণ টুরিস্টের প্রত্যাশা কেন করা হচ্ছে? খেয়াল করে দেখবেন। আমি একটা ওই যে তার কথা একটা অন্য একটা টেলিফোন চ্যানেল থেকে কেটে এনে লাগিয়ে দিলাম। এই 2.5 ঘন্টায় প্রায় 7 লক্ষ ভিউ হয়ে গেল। তারপর কতটুকু মানুষ প্রত্যাশা করছে, শুধু আমারটাই হয়েছে, অন্যান্য যাদের আছে তাদের তো এরকম, আমার তো অল্প ফলোয়ার, মাত্র 2 লক্ষ ফলোয়ার। তাহলে কি পরিমাণ এটা দেখছে খেয়াল করবেন। মানুষ প্রত্যাশা, মানুষ আকাঙ্ক্ষা, এটা কিন্তু চালু হলো। আমরা গত 2-3 দিন আগেও কিন্তু বলেছিলাম যে আমরা যারা মানে ভারতের বিরোধী না, আমরা যারা ভারত যেতে ঘুরতে পছন্দ করি, আমাদের জন্য হলেও টুরিস্ট ভিসা চালু করা দরকার, ভারতের চালু করা দরকার। এটা কিন্তু 2 দিন পরেই আল্লাহর রহমতে হয়েছে। 2 দিন আগেও কিন্তু প্রত্যাশা করিনি যে এখন যে 2 দেশের সিচুয়েশন, আমাদের প্রধানমন্ত্রী পাশের দেশ ভারত না গিয়ে উনি মালয়েশিয়া হয়ে চীনে গেল, চীন থেকে উনি বিমান কিনবে, এগুলো ভারতের চীনের সাথে যে কাজগুলো রাজনৈতিক বিষয়গুলো করবে, এগুলো ভারত পজিটিভ নিচ্ছে না। আমরা তো ভয় পাচ্ছিলাম যে এগুলো 2 দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয় কিনা, 2 দেশের সম্পর্ক নেগেটিভ পর্যায়ে যায় কিনা। যাই হোক, ভারত অন্তত এটা বুঝতে পেরেছে যে কোনো দেশের ইন্টারনাল বিষয়ের সাথে এই মানে কমিউনিকেশন এক জিনিস না। যারা সাধারণ জনগণ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কি সেটা আলাদা বিষয়। আমাদের সরকার কোন জায়গাতে কি কিনলো না কিনলো সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তারা হিসাব করবে। আমরা যারা সাধারণ মানুষ, আমরা যেগুলো প্রত্যাশা করি সেগুলো ভারত সরকার বুঝতে পেরেছে, এটা আমাদের জন্য অনেক পাওয়া। যদিও আমি আগে বলেছিলাম যে গত ভিডিওতে বলেছিলাম আমাদের সরকার কিন্তু অনেকদিন আগেই ভারতীয়দের জন্য যে ইউনূস সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছিল সেটা কিন্তু চালু করেছে, আমাদের সরকার এসে চালু করেছে। এইটা মানে যেহেতু পজিটিভ নিয়েছে আমাদের সরকার, ওনাদেরও এটা নেওয়া দরকার। এটা নিয়ে 2 দিন আগে কথা হলো, কিন্তু সম্ভাবনা দেখছিলাম না। কিন্তু এটাও বলেছিলাম যে এমন হতে পারে যে ভারত চাইলে যে কোনো সময় হয়ে যেতে পারে। এটাও বলেছিলাম নতুন হাই কমিশনার এসে হয়তোবা তার কাজটা টুরিস্ট ভিসা দিয়ে শুরু করবে। মানে টুরিস্ট ভিসা কতটুকু মানুষের একটা চাওয়া, অন্য কোনো কাজ করে নাই। প্রথম দিন আমাদের রাষ্ট্রপতির কাছে উনি ওনার পরিচয় পত্র জমা দিয়ে ওনার অনুমতি নিয়ে, যেহেতু রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো দেশের এই হাই কমিশনার আসতে পারে না, যতই আসুক, যদি না দেয় কার্যক্রম শুরু করতে পারে না। উনি কিন্তু এই ঘোষণাটাই প্রথম দিলেন টুরিস্ট ভিসা নিয়ে। খেয়াল করবেন, এই ঘোষণাটাই দিলেন, মানে উনি যে বাংলাদেশের সাথে একটা রিলেশন বৃদ্ধি করতে চাচ্ছে, এটাই তার বড় প্রমাণ আমার মনে হচ্ছে। আশা করি আমাদের 2 দেশের মাঝে যে সম্পর্ক অবনতি হচ্ছে সেটা কূটনীতিক পর্যায়ে আশা করি ইনশাল্লাহ 2 দেশের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হবে। যেভাবে হোক, রাজনৈতিক হোক বা অর্থনৈতিক হোক, যেটাই হোক, আমাদের 2 দেশের মাঝে ভারত পজিটিভ না হলে তার মতো একজন ব্যক্তিকে এখানে দিয়ে মানে পাঠাতো না। উনি বাংলা, যথেষ্ট বাংলা ভালো বোঝেন। উনি এসে 2 দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে। উনি এসেই কিন্তু বলেছিলেন যে 2 পাশে আমাদের 160 কোটি মানুষ আছে। উনি দেখেন, ওনার কিন্তু প্রমাণ উনি দিয়েছেন। তার মানে 160 কোটি বলতে কি, আমি যদি আমার পাশের বাড়ির লোকের সাথে সম্পর্ক ভালো না রাখি তাহলে তো আমি বিপদে বললে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসবে না। উনি এই পজিটিভলি কথা বলেছে, আমি যেটা বুঝি পজিটিভ কথা বলেছে। এটা আমাদের এক শ্রেণীর মানুষ তারা নেগেটিভ উপস্থাপন করেছে যে বাংলাদেশ এক করে ফেলছে। আসলে বাংলাদেশ এক করলে তো হাসিনাই করে ফেলতে পারতো। আমরা এখন যেহেতু আমেরিকার আমরা অঙ্গরাজ্য হয়েছে, এখন বাংলাদেশ তো ভারত অঙ্গরাজ্য করার তো প্রশ্নই আসে না। ভারত তো কোনোভাবেই করতে পারবে না, কারণ আমরা তো অলরেডি আমেরিকার হয়েছি। তাই ভারত কি করে করবে এরকম মানে বুঝবাজ মানে মানুষকে কুবুদ্ধি দিয়ে জুলাই আন্দোলনে মানুষকে মাঠে নামানো গেছে, এখন কিন্তু নামে না। এই মানে রাজুতে, এখন রাজুতের কথা কেউ শুনে না, এরকম কথাও নাই। কারণ এই বাটপার গুলো বুঝে গিয়েছে যে রাজুতে কেউ আর আসবে না। ওরা যে ইন্টেনশনালি এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে এই একটা অঘটন ঘটাইছে, সেটা কিন্তু জাতি আর বিভ্রান্ত হচ্ছে না। তবে জাতি কিন্তু এখন বুঝে, এরা এই কিছুদিন 160 কোটি নিয়ে তালগোল পাকানোর চেষ্টা করছে, আখেরে কিছুই হয়নি।
মানে উনি তো পজিটিভ কথা বলেছে, আমি ওনার কথা পজিটিভ নিয়েছি, যে দুই দেশের মানুষ, আমরা 20 কোটি, ওরা 140 কোটি, মিলেমিশে থাকবো, পাশাপাশি আছি, সহাবস্থানে আছি। এটা তো নেগেটিভ ভাবে কিছু নাই। উনি কিন্তু ওনার প্রথম কাজ করে দেখালেন। আলহামদুলিল্লাহ, আমাদের ট্যুরিস্ট ভিসা যেহেতু মানে ঘোষণা আসলো, আশা করি রোববার থেকে জমা হবে। কিভাবে জমা হবে সেটা জানি না, কিভাবে নিবে সেটা জানি, সেগুলো নিয়ে ভিডিও দিব যদি আপডেট পাই।